এরশাদ শিকদার বিশ্বাস করতেন না তার ফাঁসি হবে। দেখুন কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের ইতিহাস নিয়ে অগ্রযাত্রার ধারাবাহিক তথ্যচিত্রের পঞ্চম ও শেষ পর্বে। 2000 সালে 30 এপ্রিল এরশাদ শিকদারের মৃত্যুদণ্ড ঘোষণা করে খুলনার আদালত। তবে আপিল এবং রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার পর্ব পার হয়ে সেই ফাঁসি কার্যকর হয় 2004 সালের 10 মে। সে সময়কার একজন সাংবাদিক বলেন, কারাগারে আমার পরিচিত কর্মকর্তাদের সহায়তায় একজন কর্মীর ছদ্মবেশে আমি কারাগারে ঢুকি, কারণ এরশাদ শিকদারের ফাঁসির ব্যাপারে সারা দেশের মানুষের একটা আগ্রহ ছিল। সেই ঘটনা আমি নিজের চোখে দেখতে চেয়েছিলাম। তিনি বলছেন, রাত 12টা 1 মিনিটে এরশাদ শিকদারের ফাঁসি কার্যকর করা হয়। এর আগ পর্যন্ত তার ধারণা ছিল তার হয়তোবা ফাঁসি হবে না, কিন্তু ফাঁসি হবে এটা নিশ্চিত হওয়ার পর অনেকটাই দুর্বল হয়ে পড়েছিলেন এরশাদ শিকদার। আমি তো মরে যাব, চলেই যাব কথার একটি গান তখন এরশাদ শিকদারের গান বলে পরিচিত হয়ে ওঠে। কারাগারে থাকার সময় এই গানটি এরশাদ শিকদার প্রায় গুনগুন করে গাইতেন। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটির ভিড়, সবাই মরে দিতে মাটি হইবে অস্থির। ফাঁসি কার্যকরের পরে কিছুক্ষণের জন্য কারাগারের প্রধান ফটকের সামনে এরশাদ শিকদারের মৃতদেহ রাখা হয়। এর কারণ জানতে চাইলে জেলার বলেছিলেন, বাইরে অনেক গুজব আছে যে এরশাদ শিকদারের ফাঁসি হয়নি, তার বদলে অন্য আরেকজনকে ফাঁসি দেওয়া হয়েছে ইত্যাদি। সেই সব সন্দেহ সংশয় নিরসনের জন্য মৃতদেহ আমরা খানিকক্ষণ গেটের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছি, যাতে সাংবাদিকরা দেখে অন্তত নিশ্চিত হতে পারে। এরশাদ শিকদারের গ্রেপ্তারের পর ফাঁসি হওয়া পর্যন্ত বাংলাদেশের সব সংবাদ মাধ্যমে খুব গুরুত্বের সঙ্গে এসব খবর ছাপানো হতো। সারা দেশে একটি প্রধান আলোচনার বিষয় ছিল এরশাদ শিকদার। একজন সন্ত্রাসীর বিচার নিয়ে এত আলোচনার পেছনে কারণ সম্পর্কে জানা গেছে। 80 দশকের শুরুর পর আসলে পারিবারিক বা জমি নানা হত্যার সাজা হলেও এরশাদ শিকদারের মতো বড় আলোচিত সন্ত্রাসীর মৃত্যুদণ্ড হয়নি। আবার তার অপরাধ এত নৃশংস ভয়াবহ ছিল, সেসব নিয়ে সারা দেশে একটা আলোচনা তৈরি হয়েছিল। তার ফাঁসি হবে নাকি হবে না এসব নিয়ে আলোচনা ছিল। ফলে এরশাদ শিকদারের বিচারের প্রতি সারা দেশের মানুষের আগ্রহ ছিল, গণমাধ্যমেরও আগ্রহ ছিল। এই কারণে সে সময় প্রতিটি সংবাদ মাধ্যমে এটি গুরুত্বের সঙ্গে ফলো আপ করা হতো। আর যেদিন মৃত্যুদণ্ড হলো সেদিন সব কাগজের প্রধান শিরোনাম ছিল সেই ফাঁসির খবরটি।